স্বচ্ছ মাধ্যম বা বায়ু মাধ্যম দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে অন্য কোনো মাধ্যম, সেটা অস্বচ্ছ, অন্য কোনো মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসতেছে, এই ফিরে আসার ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তবে সব আলো ফিরে আসে না। কিছু আলো বস্তু কর্তৃক শোষিত হয়, কিছু আলো প্রতিফলিত হয়, কিছু আলো প্রতিসরিত হয়। যে পৃষ্ঠে আলো বাধা পেয়ে ফিরে আসলো তাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। আলোর প্রতিফলন দুটি বিষয়ের উপর নির্ভরশীল। আপতিত আলো প্রতিফলকের উপর, যে প্রতিফলক পৃষ্ঠ বলেছিলাম, সেই প্রতিফলকের উপর কত কোণে আপতিত হচ্ছে। আলো যে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাচ্ছে, এই দুই মাধ্যমের প্রকৃতি। তাহলে আপতিত আলো প্রতিফলকের উপর কত কোণে আপতিত হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে প্রথম মাধ্যম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে আলোক রশ্মি কতটুকু প্রতিফলিত হবে। তাহলে প্রতিফলকের পৃষ্ঠ অনুযায়ী আলোর প্রতিফলন দুই প্রকার, একটা নিয়মিত প্রতিফলন আর একটা আছে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন। এখন আমরা প্রথমে যাই নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলক পৃষ্ঠ হতে হবে সমতল। তাহলে আমরা একটা প্রতিফলক পৃষ্ঠ আঁকি, সেগুলো এইটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠকে এভাবে আঁকা হয়। যে রশ্মিটা প্রতিফলক পৃষ্ঠে এসে পড়ে সেটা হলো আপতিত রশ্মি। এই লম্ব যে টানলাম এটা হচ্ছে অবিলম্ব, আর এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই বিষয়গুলো আগে জানা থাকতে হবে, তারপরে আমরা নিয়মিত প্রতিফলনের সংজ্ঞা দেব। নিয়মিত প্রতিফলন একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে, কতগুলো আলোক রশ্মি? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ যদি সমান্তরাল থাকে তাহলে সেই প্রতিফলনকে বলা হবে নিয়মিত প্রতিফলন। তাহলে আমরা নিয়মিত প্রতিফলনের একটা ছবি এঁকে দেই। এই হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, প্রতিফলন হয়েছে, প্রতিফলনের উপর আবার সমান্তরাল হয়েছে। নিয়মিত প্রতিফলনের চিত্র। এরপর হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠ থাকবে অসমতল। প্রতিফলক পৃষ্ঠ অসমতল থাকবে। আমি একটা প্রতিফলক পৃষ্ঠ রেখে দেই। এটা প্রতিফলক পৃষ্ঠ অসমতল। এই প্রতিফলক পৃষ্ঠে যখন আলোক রশ্মি এসে পড়বে তখন আগের মতো সমান্তরাল হবে না। ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞায় বলা হয়েছে, যদি একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোন প্রতিফলক পৃষ্ঠে আপতিত হওয়ার পর যদি আর সমান্তরাল থাকে না, অসমান্তরাল হয়ে যায়, সেই প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। এই হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি, এগুলো সমান্তরালে ধরো তোমরা। সমান্তরাল আলোক রশ্মি একটা চলে গেছে এরকম, এরকম চলে গেছে, একটা এরকম,
এই যে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মি আর সমান্তরাল হয় নাই, এলোমেলো হয়ে গেছে, এরকম প্রতিফলনকে বলা হয় অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। এই অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলনের জন্য প্রতিফলক পৃষ্ঠ দায়ী, কারণ প্রতিফলক পৃষ্ঠ তো সমতল নেই, সমতল না হওয়ার কারণে এরকম প্রতিফলন হয়েছে। এটাকে বলা হয় অনিয়মিত প্রতিফলন বা ব্যাপ্ত প্রতিফলন। প্রতিফলন সংক্রান্ত যে সংজ্ঞাগুলো আছে এর মধ্যে প্রথমে আছে আপতিত রশ্মি। যে রশ্মি প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে, যে রশ্মি প্রতিফলক পৃষ্ঠের উপর পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের উপর এসে পড়বে, এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, এই রশ্মিটা এসে পড়ছে এখানে, এ ও আপতিত রশ্মি। আপতিত রশ্মির অ্যারো দেখে আপতিত রশ্মি চিনতে হবে। এই যে অ্যারো, অ্যারোটা প্রতিফলক পৃষ্ঠ দিক বরাবর, অ্যারোর দিক প্রতিফলক পৃষ্ঠ বরাবর। এই যে অ্যারো ঠিক থাকতে হবে, অ্যারো দেখে চিনতে হবে এটা আপতিত রশ্মি। আপনার আপতন বিন্দু, আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের যে বিন্দুতে আপতিত হয়েছে, যে বিন্দুতে, সেই বিন্দুকে বলে আপতন বিন্দু। এখানে ও বিন্দু হচ্ছে আপতন বিন্দু, কারণ এ ও আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠে ও বিন্দুতে আপতিত হয়েছে, ও বিন্দুটা হচ্ছে আপতন বিন্দু। তাহলে আপতিত রশ্মি প্রতিফলক পৃষ্ঠের যে বিন্দুতে আপতিত হয় তাকে বলে আপতন বিন্দু। অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব। এখানে ও এন অভিলম্ব, আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব, এখানে ও এন অভিলম্ব। অভিলম্ব সাধারণত এরকম দুটো অ্যারো ব্যবহার করা হয়। আপতন কোণ, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে এ ও এন আপতন কোণ, এ ও এন এটা হচ্ছে আপতন কোণ, একে আই দ্বারা প্রকাশ করা হয়। প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাহলে প্রতিফলকে বাধা পেয়ে যে রশ্মি আগের মাধ্যমে ফিরে আসে তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। এখানে ও বি প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি অ্যারোটা থাকবে, এই যে অ্যারো, অ্যারোটা থাকবে প্রতিফলক পৃষ্ঠের বাইরে, অর্থাৎ বাইরের দিক নির্দেশ করবে। এই যে অ্যারো, এটা এই দিকে, এটা ছিল প্রতিফলক পৃষ্ঠের দিকে, এটা প্রতিফলক পৃষ্ঠের বাইরের দিকে নির্দেশ করবে। এরপরে প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। এই প্রতিফলিত রশ্মি আর অবিলম্ব এর মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে প্রতিফলিত রশ্মি ও অবিলম্বের মধ্যবর্তী কোণকেই বলা হয় প্রতিফলন কোণ। এখানে প্রতিফলন কোণ বি ও
এন। প্রতিফলন কোণকে আর দ্বারা প্রকাশ করা হয়। এরপরে প্রতিফলক পৃষ্ঠ, আলো যে মাধ্যমে বাধা পেয়ে ফিরে আসে সেই মাধ্যমটাকে বলা হয় প্রতিফলক পৃষ্ঠ। এখানে এম ও এম প্রাইম প্রতিফলক পৃষ্ঠ। চলে আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের সূত্র। আলোর প্রতিফলনের দুটি সূত্র। আলোর প্রতিফলনের দুটি সূত্র। এক নম্বর সূত্র, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব আর প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। একই তল, একই সমতল, তলটা আবার সমতল। দেখো, এই হচ্ছে আপতিত রশ্মি, এই অবিলম্ব, এই প্রতিফলিত রশ্মি একটা তলে আছে, একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান করে অথবা একই সমতলের একই বিন্দুতে অবস্থান করে। এই বিন্দুতে তিনটা আছে, এই যে আপতিত রশ্মি, অবিলম্ব, প্রতিফলিত রশ্মি, একটা তলের একটা বিন্দুতে তিনজনে আছে। আপতিত রশ্মিও আছে, অবিলম্ব আছে, প্রতিফলিত রশ্মিও আছে। দুই নম্বর সূত্র, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান। যদি নিয়মিত প্রতিফলন ঘটে তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদাই সমান হবে, অর্থাৎ আই আর আর সমান। আই কোণ আর কোণ সমান যদি নিয়মিত প্রতিফলন ঘটে।